নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে পাকা আমের মালপোয়া বানাবো। এই মালপোয়াটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টিও হয়। তো আশা করি আজকে রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা আমের মালপোয়া রেসিপিটা আমি শুরু করে দিই। পাকা আমের মালপোয়া বানানোর জন্য পাকা আম নিয়েছি। এই আমটাকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এই আমগুলোকে কাটার আগে আমি একটা পাত্র নিয়েছি, এক বাটি আমি এখানে সুজি নিয়েছি। সুজিটাকে দিয়ে দেবো। তো সেই বাটি মাপ করে দেখুন, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তো দিয়ে দেবো একসঙ্গে। আবারও এক বাটি চালের গুঁড়ো নিলাম, মোট 2 বাটি চালের গুঁড়ো নিলাম। এক বাটি সুজির জন্য 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। সুজি আর চালটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, হাত ডুবিয়ে রাখার মতো জলটাকে আমি গরম করেছি, হালকা উষ্ণ গরম জল। তো এই গরম জলটা আমি এই সুজি আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। সুজি আর চালের গুঁড়োর মধ্যে উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। এই রকম জল দিলাম, সুজিটা ভিজে যখন যাবে তখন অনেকটা জল টেনে নেবে। এটা ঢাকনা দিয়ে পাশে রেখে দেব। এরপর যে আমটা নিয়েছি, তো আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি। এইভাবে খোসা ছাড়িয়ে নেব আমটাকে। আমের খোসাটা দেখুন এইভাবে ছাড়িয়ে নেব 3টা আমের। তো দেখুন আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, আমগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চটকে চটকে আমের কাতরাকে বের করে নেব। আপনারা যে কোনো পদ্ধতিতে আমের কাতরাকে বের করে নিতে পারেন। দেখুন আমের কাতরা আমি বের করে নিয়েছি। এই আঁটিটাকে ফেলে দেব। আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বন্ধুরা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম এই ঠান্ডা ওয়েদারে তাই আমি বাড়ির সবার জন্য আমের মালপোয়া বানাবো। ঠান্ডা ওয়েদারে হলে সবারই একটু পিঠে পুলি খেতে মন হয়। তো 3টা আমের থেকে কাতরাকে বের করে নিলাম। আবার একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনিতে আমি আমের কাতগুলো দিয়ে দেব। দিয়ে আবার হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ছেঁকে নেব। ছাঁকুনিতে আমটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন ঘষে ঘষে এইগুলো ফেলে দেবো। এগুলো থাকলে যখন মুখের মধ্যে লাগবে আর তখন মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে পুলি বানাতে কিন্তু সবারই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মালপোয়া তো অনেকভাবে বানিয়েছেন, অনেক রকমের। পাকা আম দিয়ে একবার মালপোয়া বানিয়ে খাবেন, খুবই খেতে ভালো হয়। যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও দারুণ হয়। এমনিতে ছাঁকা হয়ে গেল। তো এরপর আমি ঢাকা খুলে নেব। সুজি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কত টেনে নিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন মৌরিকে আমি যে পুরোপুরি গুঁড়ো করে নিই। যখন মালপোয়াগুলো খাবেন তখন মুখের মধ্যে এই মৌরিটা পড়লে কিন্তু দারুণ একটা টেস্টি আসে আর একটা সুন্দর গন্ধও আসে। তো আমি 8 ভাঙা করে দিয়ে দিলাম। চিনি নিয়েছি, চিনি দেখুন সেই বাটিতে আমি পুরো গলা বাটি পর্যন্ত নিয়েছি, দিয়ে দেবো। যেহেতু আমটা মিষ্টি, পাকা আম নিয়েছি, তার জন্য চিনিটাও আমি এই পরিমাপে নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাই পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি চিনিটা দিয়ে দেব। পুরো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। যেই বাটিতে চিনি দিলাম আবার সেই বাটি মাপ করে আমি ময়দা দিয়ে দেব। পুরো 2 বাটি ময়দা দিয়ে দিলাম। তো মালপোয়ার জন্য এই সঠিক মাপ দরকার। সঠিক মাপ দিয়ে যদি উপকরণগুলো নিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন মালপোয়াগুলো ফুলবেও যেমন, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আমি সব কিছু মিশিয়ে নেব ভালো করে। অল্প করে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমের যে কাতরা বের করে রেখেছিলাম এই আমের কাতরাই দিয়ে দেবো এখানে। তো সবগুলো আমের কাত দিয়ে দিলাম, পুরোটা আমের কাত আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব।
জলের পরিবর্তে আমরা কিন্তু দুধ দিয়েও সুজিটাকে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে ফেটিয়ে নেব, হাত দিয়ে আমি ফেটিয়ে নেব। এভাবে করে, এইভাবে যত ফেটাবেন মালপোয়াগুলো ততটাই ফুলবে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন এইরকম থাকবে। আর আবারও আমি 2 মিনিট মতো ফেটিয়ে নেব। এইভাবে একদিকে ঘোরাচ্ছি, দেখুন এরকম একদিকেই ঘোরাতে হবে। তো দেখুন আমি এখানে আবারও 2 মিনিট মতো ফেটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা দেখে বুঝতে পারছেন একদম গাঢ়ও নয় আর একদম পাতলাও নয়। হাতে দেখুন, হাতে তুলছি দেখুন কতটা পড়ে যাচ্ছে আর দেখুন থেকে যাচ্ছে এইভাবে। তো এইভাবে করে নিতে হবে। তো হয়ে গেল, ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি হাতটা ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি একটু বেটার দিয়েছিলাম, দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেল। এইভাবে তেল গরম করতে হবে। দেখুন বেটারটা নিয়েছি আর একটা ডাব্বা চামচ নিয়েছি, এই চামচে আমি দিয়ে দেবো। এই ডাব্বা চামচে নিয়ে আমি 1 ডাব্বা চামচ নিয়ে নেব। এই বেটারটা আমি তেলের মধ্যে এইভাবে সোজাভাবে ফেলবো, উপর থেকে এইভাবে ফেললে কি হবে, মালপোয়াগুলো সব সমান হবে এবং গোল গোল হবে। থেকে ছেড়ে এসেছে আর কতটা ফুলে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠলো। তেলটাকে আগে ভালো করে গরম করতে হবে, তারপরে এইভাবে দিতে হবে। তেল হালকা গরম হলে কিন্তু বন্ধুরা মালপোয়াগুলো ভালো ফুলবে না। সেই জন্য বলছি আগে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। পরে এই মালপোয়াগুলো এইভাবে মাপ করে দিয়ে দেবেন এক সোজাসুজি, তাহলে দেখবেন মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠবে। এইভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দেখুন আর কতটা ফুলে উঠলে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তেল থেকে ফুলে ওঠার পরে কিন্তু বন্ধুরা উনুনের আঁচটা একটু কমিয়ে দেবেন, জোরে জাল দেবেন না। দেওয়ার সময় জোরে জাল দেবেন, কিন্তু দেওয়ার পরে উনুনের আঁচটা কমিয়ে দেবেন। এটা একটু কতটা সুন্দর ফুলে উঠছে, আর এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দেবো। দেখুন অপর দিকটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে, উল্টে দিলাম। ওই একটু লাল হয়ে গেছে, আর অপর পিঠটাও আমি এইভাবে লাল করে ভেজে নেব। দেখুন দুদিক ভালো করে হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভালো করে এইভাবে ভেজে নেব লাল লাল করে। একটা আমের মালপোয়া আমার তৈরি হয়ে গেলে তুলে নেব তেল থেকে। দেখতে কতটা সুন্দর লাগছে। তো একটা প্লেট আমি তুলে নেব। আবারও আমি একইভাবে দিয়ে দেবো, উপর থেকে এইভাবে একই মাপে, এই উপর থেকে এইভাবে ছাড়তে হবে, তাহলে দেখবেন মালপোয়াগুলো সমান হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠলো। তেল ছড়িয়ে দেওয়ার পরে দেখুন আরো কতটা ফুলে উঠেছে, পুরো বলের মতো হয়ে গেল দেখুন বন্ধুরা। তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম, অপর দিকটা হয়ে গেলে উল্টে দেবো। দেখুন এক পাশ হয়ে গেছে, আবারও উল্টে দিলাম। পুরো বলের মতো লাগছে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই তো পুরো মনটা ভরে গেল। দেখুন আমি নেড়ে চেড়ে দুদিক ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল থেকে তুলে নেব। আবারও আমি দেখিয়ে দিলাম কিভাবে মালপোয়াগুলো ভাজতে হবে। তুলে নিলাম একটা প্লেটে। আবারও আমি দিয়ে দেবো, উপর থেকে এইভাবে একই রকম এক জায়গায় ফেলবেন, দেখবেন মালপোয়াগুলো সুন্দর বলের মতো গোল গোল হবে আর ফুলকো ফুলকো হবে। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে এলো। তেল ছড়িয়ে দেওয়ার পরে আরো কতটা সুন্দর ফুলে উঠলো। দেখুন তেল সাথে ছেড়ে গেছে, উল্টে দিলাম। পাকা আমের সুজির মানে প্রত্যেকের বাড়িতে
একটা না একটা কাঁচা আম তো আছেই। এইভাবে কাঁচা আমের মালপোয়া বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেল, আমি তুলে নেব তেল থেকে। দেখতে পুরো অসাধারণ হয়েছে। সবগুলো ভেজে তুলে নিলাম। পাকা আমের মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা অসাধারণ হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। পুরো অসাধারণ হয়েছে, দেখতে এতটা লোভনীয় হয়েছে যে বলার মতন না। এগুলো কতটা ফুলেছে দেখুন, আর কতটা নরম দেখুন, একদম তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকে দেখুন, প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা দেখুন কতটা নরম হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে। যে এই মালপোয়াটা বানাবেন তার মন সত্যিই খুশিতে ভরে যাবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাইয়ের পাতেও বানিয়ে দিলে জামাইও খুব খুশি হবেন। দেখুন এই মালপোয়াটা কি দিয়ে তৈরি করেছেন বুঝতেই পারবেন না। আর বাড়ির সবাইকে বানিয়ে দিলে এইভাবে অবাক হয়ে যাবেন। এই পাকা আমের সিজনে প্রত্যেকের বাড়িতে তো আম আছে, তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি তো আমি একটা দেখুন ভিতরটাও কেটে দেখাচ্ছি। দেখুন একদম ছেড়ে গেছে। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, শুধু দেখুন কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার এই পাকা আমের মালপোয়া রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই মালপোয়াগুলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।